আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের গেমস দেখে থাকি। অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, ইউরোপিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস। এই গেমসগুলোর স্ট্যাটাস কী, কোন গেমস বড়, কোন গেমস ছোট, তা আজ জেনে নেব। চলুন জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবীতে অনেক ধরনের গেমস রয়েছে। অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস। আবার প্রতিটি গেমসে রয়েছে আলাদা আলাদা ওয়ার্ল্ড কাপ, গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন গেমস প্রথম, কোন গেমস দ্বিতীয়, কোন গেমস তৃতীয়? চলুন জেনে নেওয়া যাক। গেমসগুলোর স্ট্যান্ডার্ড বা মর্যাদা অনুযায়ী বিশ্ব র্যাঙ্কিং জেনে নিন। নাম্বার 1, হায়েস্ট গ্লোবাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ অলিম্পিক গেমস। অলিম্পিক গেমস হলো বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আসর। এখানে 200টির বেশি দেশ অংশগ্রহণ করে। একজন খেলোয়াড় যদি অলিম্পিকে কোয়ালিফাই করতে পারে, সেটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি এটিকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 2, দ্বিতীয় স্তর, গ্লোবাল সিঙ্গেল মেগা স্পোর্টস ইভেন্ট, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ, গ্র্যান্ড স্ল্যাম। ওয়ার্ল্ড কাপ কি? ওয়ার্ল্ড কাপ হলো প্রত্যেকটি খেলায়, অর্থাৎ একটি নির্দিষ্ট খেলায় বিশ্বের সর্বোচ্চ বড় প্রতিযোগিতা। যেমন ফুটবলে রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ, ক্রিকেটে আইসিসি ওয়ার্ল্ড কাপ, হকি ওয়ার্ল্ড কাপ, এবং যেসব গেমগুলো দেখছেন সবারই আলাদা আলাদা ওয়ার্ল্ড কাপ রয়েছে। টেনিসে রয়েছে গ্র্যান্ড স্ল্যাম। কখনো কখনো এটিকে অলিম্পিকের সমমান মনে করা হয়। আমরা জেনে নেই গ্র্যান্ড স্ল্যাম কি। এটি টেনিসের জন্য সর্বোচ্চ সম্মানজনক একটি প্রতিযোগিতা। অস্ট্রেলিয়ান ওপেন্স, ফ্রেঞ্চ ওপেন্স, উইম্বলডন, ইউএস ওপেন্স, এগুলো হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম। নির্দিষ্ট খেলায় এগুলোর গুরুত্ব অনেক বেশি। কখনো কখনো এটিকে বিশ্বের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তৃতীয় স্তর অর্থাৎ কন্টিনেন্টাল মাল্টি স্পোর্টস গেম কি রয়েছে জেনে নেই। এশিয়ান গেমস, ইউরোপিয়ান গেমস। অলিম্পিকের পর এশিয়ার সবচেয়ে বড় গেমস হচ্ছে এশিয়ান গেমস, এবং অলিম্পিকের পর ইউরোপের সবচেয়ে বড় গেমস হচ্ছে ইউরোপিয়ান গেমস। এশিয়ান গেমস হলো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গেমস। এখানে প্রায় 46টি দেশ অংশগ্রহণ করে। অনেক খেলায় এশিয়ান গেমসের মাধ্যমে অলিম্পিকের কোয়ালিফিকেশন করা হয়। এশিয়ান গেমসে 46টি দেশ অংশগ্রহণ করে। 1951 সালে 40টি দেশ নিয়ে এটি শুরু হয়েছিল। এবার জেনে নেব চতুর্থ স্তর, রিজনাল অথবা কালচারাল মাল্টি স্পোর্টস গেম। রয়েছে কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস। কমনওয়েলথ গেমসগুলো কি জেনে নেই। কমনওয়েলথ গেমস হলো ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশগুলোর গেমস। এখানে প্রায় 70টির মতো দেশ অংশগ্রহণ করে। ইসলামিক সলিডারিটি গেমস মুসলিম প্রধান দেশগুলোর জন্য একটি আন্তর্জাতিক মাল্টি স্পোর্টস গেম। এতে প্রায় 55টি দেশ অংশগ্রহণ করে। 2005 সালে 21টি দেশ নিয়ে এটি শুরু হয়েছিল। নাম্বার 5, সাউথ এশিয়ান গেমস। সাউথ এশিয়ান গেমস হলো আমাদের অঞ্চলের গেমস, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপকে নিয়ে একটি আন্তর্জাতিক গেম। ইতিপূর্বে আফগানিস্তানের সঙ্গে যুক্ত ছিল, বর্তমানে তারা এই গেমসের সঙ্গে নাই। সাউথ এশিয়ান গেমসে 60টি দেশ অংশগ্রহণ করে। 1984 সালে 27টি খেলা নিয়ে এই গেমসটি অনুষ্ঠিত হয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এরই মাঝে জানিয়ে দিলাম কোন গেমস প্রথম, কোন গেমস দ্বিতীয়, কোন গেমসের স্ট্যাটাস কি। আশা করি সবাই এটি থেকে উপকৃত হবেন। আর আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাকে আরও উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।